চেয়ারম্যান সাহেব, আশরাফুলের অবস্থা দেখেছেন? জয় আর জয়ের বাপ মিলে যে খেলানো খেলাইছে ওরে, দেখেন কি অবস্থা। এই তুমি চুপ থাকবো। কোন জায়গায় কোন কথা বলতে এখনো শেখোনি। যাই হোক আশরাফুল, তোমার সাথে কি হয়েছে আমার একটু খুলে বলো তো। আপনি তো আমার অবস্থাটা দেখতেই পাইতেছেন। ওই যে আমার বড় চাচা আর আমার ওই যে স্বাস্থ্য ভাই, দুইজনে মিলে আমারে মাইরে এই অবস্থা করেছে। আরে স্যামরা, ওরে ম্যারেজ সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কি নিয়ে ম্যারেজ ওইটা আমার খুলে কম। আপনি তো আমাদের বাড়িঘর সবকিছুই দেখেছেন। রাস্তার গুড়ায় আসছে আমার বড় চাচার ঘর, আর রাস্তার তো একটু ভিতরে ঢুকেছে আমাদের ঘর। আমার দাদা মরে যাওয়ার পরে আমার বাপ যখন বাইসে ছিল, তখন আমার চাচা আর বাপ মিলে দাদার সমস্ত সম্পত্তি ভাগ করে নিল। মানে আমার বাপ তো জমি জাতি সম্পর্কে বুঝতো না, আর আমার বড় চাচা সে তো আজীবনই খুব ভালো বোঝে। আমার বড় চাচা আমার বাপের সরল সোজা পায়ে ঠগায়ে ওই নিচের জমিখান আমার বাপেরে দিল, আর সে যায় রাস্তার গোড়ায় বাড়ি করিল। এখন প্রত্যেক বছর এই বর্ষার সময় আমার ওই পাশ পানিতে তলায় যায়। আর চেয়ারম্যান সাহেব, এবার যে বৃষ্টি বাদলা তা তো আপনি দেখতেছেন। আমার বাড়ির সামনের রাস্তা, আমার উঠোন মুটন সব পানিতে ডুবে গেছে। আমার বাড়ি বসবাস করতে অনেক কষ্ট হচ্ছে। শুধু তাই না, আমি ঠিক মতো রাস্তাঘাটেও বেরোতে পারতেছি না। এখন আমার চাচার ঘরের পিছনতে একটা ড্রেন কেটে পানিটা রাস্তা পার করে পুকুরে দিতে যাচ্ছিলাম। সেই জন্য আমার চাচা আর আমার স্বাস্থ্য ভাই এসে আমারে মাইরে আমার এই যে হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটাই দিয়েছে।